ও মাই গড, এইভাবে জঙ্গলি সিনেমার ক্ষতি করা হচ্ছে। জঙ্গলি সিনেমার শুটিং সেট থেকে একটার পর একটা সিকোয়েন্স ফাঁস হয়ে যাচ্ছে, এতে করে জঙ্গলি সিনেমার অনেক বড় ক্ষতি হচ্ছে। তো ভাই ব্রাদার, জঙ্গলি সিনেমা নিয়ে মানুষ যতটা এক্সাইটেড ছিল, মানুষের যতটা আগ্রহ ছিল, সমস্ত আগ্রহ একটা গ্রুপ নষ্ট করে দিচ্ছে। এইভাবে যদি জঙ্গলি সিনেমার শুটিং এর দৃশ্য একটার পর একটা লিক হয়ে যায়, তাহলে আমি মনে করি এই সিনেমাটার ভবিষ্যৎ অন্ধকার। আমরা যে দৃশ্যগুলো, যে কেমিস্ট্রি গুলো, যে সিকোয়েন্স গুলো হলের পর্দায় দেখবো, সেটা যদি আমরা ফোনেই দেখতে পারি, তাহলে তো আমরা হলে যাবো না, তাই না? তাই একটা গ্রুপ চাচ্ছে জঙ্গলি সিনেমা যেন ডাউন হয়ে যায়, তাই তারা শুটিং সেট থেকে একটার পর একটা দৃশ্য লিক করে দিচ্ছে। তবে এখানেও একটু কথা আছে, শুটিং সেট থেকে শুটিং এর দৃশ্য লিক হওয়ার দুইটা দিক আছে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। ভালো দিকটা হচ্ছে সিনেমার প্রমোশন হচ্ছে, এইভাবে লিক হওয়ার কারণে সিনেমা প্রমোশন দ্বিগুণের দ্বিগুণ হয়ে যাচ্ছে। খারাপ দিকটা হচ্ছে মানুষ যে দৃশ্যগুলো, মানুষ যে কেমিস্ট্রি গুলো, মানুষ যে সিকোয়েন্স গুলো হলের পর্দায় দেখবে, সেই দৃশ্যগুলো, সেই সিকোয়েন্স গুলো, সেই কেমিস্ট্রি গুলো মানুষ ফোনেই দেখতে পাচ্ছে। এতে করে উপকারের থেকে অপকারটাই বেশি হচ্ছে। আমরা ভেবে নিচ্ছি এতে করে মনে হয় সিনেমার প্রমোশনটা বেড়ে যাচ্ছে। না ভাই, সিনেমার প্রমোশনটাই শুধু বেড়ে যাচ্ছে না, সিনেমাটার ক্ষতিও হচ্ছে। এমনিতেই আমাদের দেশের মানুষরা সিনেমা হলমুখী হতে চায় না। যদি বিগ বাজেটের কোনো সিনেমা আসে, তাহলে মানুষ একটু হলে যায়। তো এবার এদের চারটি বিগ বাজেটের সিনেমা রয়েছে, জঙ্গলি, তুফান, ফুলসেরাত এবং নীলচক্র। এই চারটি সিনেমা হচ্ছে বিগ বাজেটের। এই চারটি সিনেমা দেখার জন্য মানুষ কিন্তু অনেকটা এক্সাইটেড হয়ে আছে, অনেকটা আগ্রহ নিয়ে আছে। বাট আমরা হাতে ধরে একটি সিনেমার ভবিষ্যৎ অন্ধকার করে ফেলতেছি। আমি বুঝতেছি না পরিচালক এম রহিম কতটা হেয়ালিপনার মধ্য দিয়ে জঙ্গলি সিনেমা শুট গুলো করতেছে। তার উচিত এই বিষয়গুলো নিয়ে একটু ভাবা, তার উচিত এই বিষয়গুলোর উপর একটু ফোকাস করা, এবং কি সবাইকে এটা বলা উচিত যারা যারা জঙ্গলি সিনেমার শুটিং সেট থেকে দৃশ্যগুলো লিক করে দিচ্ছে, তারা যেন দৃশ্যগুলো ডিলিট করে দেয়। আর যদি তারা স্ব ইচ্ছায় দৃশ্যগুলো ডিলিট না করে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট নেওয়া। তো যাই হোক ভাই ব্রাদার, এখন আসি যে দৃশ্যটি লিক হয়েছে এই দৃশ্যটির প্রসঙ্গে। হুট করে শবনম বুবলির এতটা চেঞ্জ, এতটা পরিবর্তন দেখে আমি সারপ্রাইজ হয়ে গেছি। আমরা কল্পনাতেও ভাবিনি আমাদের শবনম বুবলিকে আমরা এইভাবে দেখবো, এই লুকে দেখবো। আমরা কখনো এটা ভাবিনি, আমরা যেইটা কখনো কল্পনাতেও ভাবিনি সেইটাই হয়েছে শবনম বুবলির ক্ষেত্রে। তো ভাই ব্রাদার, যে দৃশ্যটি লিক হয়েছে, এই দৃশ্যে দেখা যাচ্ছে সিয়াম আহমেদ আর শবনম বুবলি খোলা মাঠে কি যেন একটা বিষয় নিয়ে কথা বলতেছে। মাঝে মাঝে শবনম বুবলি মুচকি হাসি দিচ্ছে, আর সিয়াম আহমেদ শবনম বুবলিকে ইঙ্গিত করে কিছু একটা বলতে চাচ্ছে। এইটা সিনেমার কোন পার্ট, এইটা আমরা কিন্তু এখন কেউই বলতে পারছি না। এইটা আমরা হলে গিয়ে দেখলেই বুঝতে পারবো। চোখে সানগ্লাস আর পরনের শাড়িতে শবনম বুবলিকে অস্থির লাগতেছে, জোশ লাগতেছে। তবে ভাই, শবনম বুবলি ম্যাডাম যখন শাড়ি পরে, শবনম বুবলি ম্যাডামকে কিন্তু অস্থির লাগে। আর এই দৃশ্যে সিয়াম আহমেদকে অনেকটা ফুরফুরা মেজাজে দেখা যাচ্ছে। মনে হচ্ছে সিয়াম আহমেদ কোনো একটা বিষয় নিয়ে অনেকটা আনন্দিত। আর সিয়াম আহমেদের লুক নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই, কারণ সিয়াম আহমেদকে আমরা কখনো এইভাবে দেখিনি। সিয়াম আহমেদকে ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে দেখতেছি। তবে সব মিলিয়ে ভালো কিছু হচ্ছে। তো ভাই ব্রাদার, ইতিমধ্যে জঙ্গলি সিনেমার শুট অলরেডি লক হয়ে গেছে, জঙ্গলি সিনেমার শুট অলরেডি শেষ হয়ে গেছে। আর এডিটিং এর কাজ প্রায় শেষের দিকে, কারণ পরিচালক এম রহিম প্রতিদিনের শুট প্রতিদিন এডিট করে নিতেন। তিনি একদিকে শুট চালাইতেন, আরেকদিকে এডিটিং করাইতেন। তিনি একসঙ্গে দুইটা কাজ কমপ্লিট করতেন। তো ভাই ব্রাদার, আশা করা যাচ্ছে যা হবে ধামাকা কিছু হবে, যা হবে নতুন কিছু হবে, যেটা আমরা কখনো এক্সপেক্ট করি নাই। তো পরিশেষে আরেকটি কথা বলবো, যারা যারা জঙ্গলি সিনেমার শুটিং সেট থেকে ভিডিও করছিলেন, তো দয়া করে সবাই ভিডিও ক্লিপগুলো ডিলিট করে দেন, আর নতুন করে কেউ এই ভিডিও ক্লিপগুলো আপলোড করবেন না, এবং কি আপনারা এই শুটিং এর দৃশ্যগুলো শেয়ার করা থেকে বিরত থাকবেন। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।